নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিনের শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো। সন্দেশখালীর আরো এক ভিডিও ভাইরাল হয়েছে। রাষ্ট্রপতির কাছে সাজিয়ে নিয়ে যাওয়া হয় মহিলাদের, 2000 টাকার বিনিময়ে নিয়ে যাওয়া হয় তাদের। মহিলাদের নিয়ে যায় বিজেপি নেতা অনুপ দাস। শিবপ্রসাদ হাজরার থেকে 10,000 টাকা মাসোহারা নিতেন এই অনুপ দাস। ভিডিওয় বিস্ফোরক দাবি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের। ফেব্রুয়ারির সেই ভিডিও এবার প্রকাশ্যে এলো। ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজ সন্দেশখালীর আরো এক ভিডিও ভাইরাল হয়েছে এবং যেই ভিডিওতে বিস্ফোরক মন্তব্য করেছেন রেখা পাত্র, বসিরহাটের বিজেপি প্রার্থী। তিনি বলেছেন, সেই ভিডিওয় দেখা যাচ্ছে শিবু হাজরার থেকে 10,000 টাকা মাসোহারা নিতেন অনুপ দাস। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি এবং সেই ভিডিওতেই এবার বিস্ফোরক মন্তব্য রেখা পাত্রের। নির্বাচনের মধ্যেই আরো একটি ভিডিও সন্দেশখালীর ঘটনায় ভাইরাল। কি সেই ভিডিও দেখাবো। আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী PM স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মন্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মন্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করেন? আর আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন জানিয়েছিলেন, আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছে? টিএমসি থেকে কি এটা কি টিএমসি পার্টির থেকে কি উনি? এই বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, একের পর এক ভাইরাল হচ্ছে ভিডিও সন্দেশখালীর ঘটনা নিয়ে এবং এবার একেবারে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র রয়েছেন সেই ভিডিওয়। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই ভিডিও সম্পর্কে? দেখো, ফের ভিডিও ভাইরাল। এটা সম্ভবত ফেব্রুয়ারি মাসের এই ভিডিও, যে সময় আন্দোলন সংগঠিত হয়েছিল। অর্থাৎ তুমি জানো সন্দেশখালী কাণ্ড নিয়ে ইতিমধ্যে যে জানুয়ারির পর থেকে যে ফেব্রুয়ারি মাসে যে প্রথম, অর্থাৎ 5 তারিখ থেকে সন্দেশখালীর যে মাটিতে সেই নারী নির্যাতন সহ জমি লুট সহ একাধিক যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই সময়কার যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তারপরে সেখান থেকে এই যে মহিলা, বিশেষ করে বর্তমানে বিজেপি যে প্রার্থী অর্থাৎ রেখা পাত্র, তাকে প্রকাশ্যে শোনা যাচ্ছে যে এখানকার বিজেপি প্রার্থী, পাশাপাশি পিয়ালি দাস বিজেপি নেত্রী, পাপিয়া, তারাই অভিযোগ করছেন যে সাজিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল রাষ্ট্রপতির কাছে। অর্থাৎ অর্থের বিনিময়ে, 2000 টাকার বিনিময়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং সেই ভাইরাল ভিডিওই কিন্তু এবার আরো একবার সামনে এসেছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। আপাতত তোমাকে ধন্যবাদ সঞ্জিত।